আসসালামু আলাইকুম সবাইকে। প্রিপমেডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটা দেখব তা হচ্ছে ধূমপায়ী এবং অধূমপায়ী মানুষের ফুসফুসের এক্স-রে তুলনা। অর্থাৎ যে ধূমপান করে আর যে ধূমপান করে না তাদের ফুসফুসের মধ্যে কিছু চেঞ্জেস দেখা যায়। কারণ আমরা জানি যে ধূমপানের মধ্যে তোমার সিগারেটে নিকোটিন সহ আরো অনেক মারাত্মক পদার্থ থাকে যেগুলো আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। আজকে আমরা এই ইম্পর্টেন্ট টপিকটা দেখবো যে ধূমপায়ী এবং অধূমপায়ীর ফুসফুসের মধ্যে যে পার্থক্য ওটাই। চলো শুরু করি। আচ্ছা, প্রথমত আমরা হচ্ছে অধূমপায়ী এবং ধূমপায়ী ফুসফুসের এক্স-রে চিত্র দেখতে পাচ্ছি যে অধূমপায়ী ফুসফুসের তোমার অধূমপায়ী ফুসফুসের ক্ষেত্রে যদি হয় তার এক্স-রে রিপোর্টটা অবশ্যই নর্মাল এবং কি স্বাভাবিক আকার এবং স্বচ্ছতা থাকবে। তার এক্স-রেতে তোমার যে পজিশনিং ওগুলা খুবই নর্মাল থাকবে। কিন্তু যে ধূমপায়ী তার এক্স-রেতে এইরকম কালো দাগ দেখা দিবে, তার কালো হয়ে যাবে ফুসফুসগুলা এবং কি অস্বাভাবিক বৃদ্ধি দেখা যাবে। এটা অনেক বেশি ডার্ক দাগ দেখা দিবে। তার এই যে দুইজনের যে এক্স-রে চিত্র এই জায়গায় আমরা এক্স-রে দেখে খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো কে ধূমপায়ী আর কে অধূমপায়ী। তারপর যদি দেখি কি কি হয়, যে অধূমপায়ীর ফুসফুসের আকার স্বাভাবিক থাকে এবং ধূমপায়ীর ফুসফুসের আকারটা একটু বড় হয়ে যায়, সামনে পিছে বেড়ে ব্যারলের মতো হয়ে যায়। ব্যারল বলতে এরকম তেলের ড্রাম কিছু আমরা দেখে থাকবো সাধারণত, এরকম দেখায় আর কি, ব্যারলের মতো হয়ে যায়। তারপর এক্স-রে যদি কথা বলি, যে ফুসফুসের এক্স-রে চিত্রে কালো সাদা দাগের মধ্যে সুস্পষ্ট বিভেদন দেখা যায়, কিন্তু এক্স-রে চিত্র এদের হয় কি অস্পষ্ট হয় এবং সাদাটা এবং কি ছোপ ছোপ দাগযুক্ত হয়। আচ্ছা, অধূমপায়ীর ফুসফুসের অ্যালভিওলাই যদি বলি আমরা, অধূমপায়ীর ফুসফুসের অ্যালভিওলাইয়ের সংখ্যা হচ্ছে স্বাভাবিক থাকে। এদের অ্যালভিওলাই বিনষ্ট হয় না এবং স্বচ্ছতা এবং কি সুষম স্বচ্ছতা বিদ্যমান। আর যদি বলি ধূমপায়ীর ক্ষেত্রে বলি, তাদের অ্যালভিওলাই নষ্ট হয়ে যায়, বিভিন্ন রোগ হতে পারে, এমফাইসেমা হতে পারে, আরো অনেক রোগ তাদের দেখা যায় এবং কি তাদের অ্যালভিওলাই সংখ্যা কমে যায়। তাদের অ্যালভিওলাই সংখ্যা কমে যায়, এই জন্য ধূমপায়ীরা খুব সহজেই শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস এবং বিভিন্ন রোগ শোকে আক্রান্ত হয়। তারপর যদি আমরা দেখতে পাই যে প্রাচীর প্রাচীর যদি বলি, যে অধমপায়ের ফুসফুস এবং অ্যালভিওলাইয়ের প্রাচীর হচ্ছে স্বাভাবিক থাকে, তাদের প্রাচীর স্বাভাবিক থাকে, কিন্তু ধূমপায়ীর প্রাচীর হচ্ছে পাতলা এবং কি হয়ে যায় দুর্বল দেখায়, এবং এদের প্রাচীর পাতলা দুর্বল হয়ে যায়। সিলিয়া যদি বলি, অ্যালভিওলাসের প্রাচীর সিলিয়াগুলো স্বাভাবিক দেখায় আর সিলিয়া বিনষ্ট এবং অবশ দেখায়। আর ধূমপায়ীদের যে সিলিয়া আছে তাদের সিলিয়াগুলো বিনষ্ট হয় এবং কি অবশ হয়ে যায়, যার কারণে রোগ জীবাণু খুব সহজেই প্রবেশ করতে পারে। রোগ জীবাণু খুবই সহজেই প্রবেশ করতে পারে যেহেতু কি তাদের সিলিয়াগুলো অবশ হয়ে যায় এবং নষ্ট হয়ে যায়। তারপর যে ফুসফুসে যে ম্যাক্রোফেজ আমরা বলি, তা ম্যাক্রোফেজ হচ্ছে স্বাভাবিক থাকে অধমপায়ীর ফুসফুসে, এবং ধূমপায়ীর ফুসফুসে ম্যাক্রোফেজ অবশ্যই বৃদ্ধি করবে, কারণ কি বাইরে থেকে যে ক্ষতিকারক পদার্থগুলো প্রবেশ করছে সেগুলোকে ধ্বংস করার জন্য ম্যাক্রোফেজের সংখ্যা অস্বাভাবিক বৃদ্ধি করবে। তারপর যদি আমরা দেখতে পাই যে এমফাইসেমা, অর্থাৎ আমরা যে অ্যালভিওলাই গুলো হয়, অ্যালভিওলাই গুলো এরকম করে করে ফেটে যায়, অ্যালভিওলাই গুলো ফেটে যায়, ওখানে গহ্বরের সৃষ্টি হয়। যে অধমবায়ুর ফুসফুসের এক্স-রেতে এমফাইসেমা দেখা যায় না, কিন্তু ধূমপায়ীর ফুসফুসের এক্স-রেতে এমফাইসেমা দেখা যায়। এবং টিউমার সদৃশ উপবৃদ্ধি, যে অধমপায়ী তার টিউমার সদৃশ কোনো উপবৃদ্ধির চিহ্নই দেখা যায় না, অর্থাৎ তার কোনো টিউমারই দেখা যায় না, কিন্তু যে ধূমপায়ী তার ওখানে কি ক্যান্সার সেল বা আঁশের মতো দেখা যায়। আর সর্বোপরি আমরা যদি বলি যে অধমবায়ীর ফুসফুসে যে ক্যান্সার কোষ বা ক্যান্সার সেল সৃষ্টি হওয়ার চান্সেস খুবই কম, কিন্তু একটা ধূমপায়ীর ফুসফুসে তোমার ক্যান্সার সেল সৃষ্টি হওয়ার সংখ্যা অনেক বেশি। পরবর্তীতে ফুসফুসে বিভিন্ন রোগ দেখা দিবে এবং কি ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করতে পারে, যা তোমার অনেক মারণভেদী একটি রোগ। এবং আমরা যদি বলি এই যে ক্যান্সার সেল সৃষ্টি হচ্ছে, এটা থেকে পরবর্তীতে সুস্থ হওয়া খুবই টাফ। তাহলে আমরা আজকে খুব সহজেই জেনে নিলাম কিভাবে ধূমপায়ী এবং অধূমপায়ীর ফুসফুসের মধ্যে পার্থক্যটা, এবং কিভাবে তাদের রোগ প্রতিরোধ হয়, এবং কিভাবে আমরা বুঝবো যে অধূমপায়ী এবং ধূমপায়ীর ফুসফুস। তারপর যদি আমরা দেখি যে অধমপায়ীর ফুসফুসে পানি জমা, অর্থাৎ অধমপায়ীর ফুসফুসের প্লুরাল গহ্বরে পানি জমা শনাক্ত করা যায় না, কিন্তু ধূমপায়ীর ফুসফুসের প্লুরাল গহ্বরে পানি জমা শনাক্ত করা যায়। এবং কোরক বা বার্ড যদি বলি, অধমপায়ীর ফুসফুসে বার্ড অনুপস্থিত, কিন্তু প্রধান বঙ্কা সংলগ্ন স্থানে দেখা যায়। আর ফুসফুস হৃৎপিণ্ডের প্রচ্ছয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে স্বাভাবিক এবং সমানুপাতিক থাকে, অর্থাৎ আমাদের যে ফুসফুস আর হৃৎপিণ্ড এদের যে প্রচ্ছায়া বা পজিশন, এগুলো কি স্বাভাবিক এবং সমানুপাতিক হয়। প্রচ্ছায়া অর্থাৎ যে ছায়াটা পড়ে, কিন্তু এখানে ফুসফুসের প্রচ্ছায়াটা মানে এক্স-রে রিপোর্টে ফুসফুসের প্রচ্ছায়াটা হৃৎপিণ্ডের প্রচ্ছায়া থেকে অনেক বড় হয়। আচ্ছা, তাহলে আমরা খুব সহজেই এই টপিকটা জেনে গেলাম, এবং এই টপিকটা ঠিক এখানেই শেষ। প্লে স্টোরে আমাদের অ্যাপ চলে এসেছে, যেখানে তোমরা ডেইলি এক্সাম দিতে পারবে, তোমাদের পারফরমেন্স ট্র্যাক করতে পারবে, সেন্ট্রাল মেরিট লিস্ট পাবে, এবং পড়াশোনার যে অ্যাকুরেসি ওটা তোমরা ট্র্যাক করতে পারবে। তাহলে আজকের ক্লাসটা এটুকু পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, নেক্সট কোন ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। মাঝখানে